থাম্বনেল দেখে যখন ভিডিওতে ক্লিক করেছো তাহলে বেশি না, তোমাদের কাছে আমি 5 মিনিট সময় নিচ্ছি। যদি এই 5 মিনিট সবাই স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখো তাহলে আজকের পরে হ্যাভ আর হ্যাজ কোথায় কোথায় বসে এই নিয়ে কারো কোনো প্রবলেমই থাকবে না। আর যদি তোমরা বুঝে গিয়ে থাকো যে হ্যাভ হ্যাজ কোথায় কোথায় বসে তাহলে আমার নেক্সট ভিডিওতে হ্যাভ আর হ্যাজের উপর ভিত্তি করে আমি ভয়েস চেঞ্জ করাবো, সেই ভিডিও দেখলে আরও তোমাদের কাছে ইজি হয়ে যাবে। তো এই হ্যাভ আর হ্যাজ কোথায় কোথায় বসে এটা শেখার আগে আমাদের সবথেকে আগে আমাদের এই ছকটা খুব সুন্দর করে শিখতে হবে। ওকে, তো এই ছকটার মধ্যে কি আছে দেখো, আমরা সবাই জানি পার্সন, যার অর্থ কিনা ব্যক্তি। এই পার্সন 3 প্রকার বন্ধুরা, একটা হচ্ছে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। ওকে, আর নাম্বার 2 প্রকার, একটা হচ্ছে সিঙ্গুলার আর একটা হচ্ছে প্লুরাল। সিঙ্গুলার মানে হচ্ছে এক বচন, প্লুরাল মানে হচ্ছে একের অধিক, মানে হচ্ছে বহু বচন। ওকে, তো এই ফার্স্ট পার্সন এবার আমাদের পার্সন তো 3 প্রকার, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। এবার এই ফার্স্ট পার্সন কোনগুলো? ফার্স্ট পার্সন সিঙ্গুলারে হচ্ছে আই আর ফার্স্ট পার্সন প্লুরাল হচ্ছে উই। ওকে, তাহলে আবারও বলছি, ফার্স্ট পার্সন সিঙ্গুলার আই, ফার্স্ট পার্সন প্লুরাল হচ্ছে উই। তাহলে টোটাল ফার্স্ট পার্সন কোনগুলো? সিঙ্গুলার আর প্লুরাল মিলিয়ে আই আর উই, এইটুকু তো বুঝেছি। তো সেকেন্ড পার্সন সিঙ্গুলার আছে ইউ আর সেকেন্ড পার্সন প্লুরাল আছে ইউ, অর্থাৎ সেকেন্ড পার্সন সিঙ্গুলার প্লুরাল মিলিয়ে কি কি? ইউ আর ইউ মানে তুমি তোমরা। ওকে, আর থার্ড পার্সন সিঙ্গুলারে কে কে আছে? হি, শি, ইট আর পৃথিবীর যে কোনো নাম, এইটুকু তো বুঝতে পেরেছি। আর থার্ড পার্সন প্লুরালে কে আছে? থার্ড পার্সন প্লুরাল আছে দে। তাহলে আমরা এখান থেকে কি শিখলাম হচ্ছে আই উই মানে ফার্স্ট পার্সন সিঙ্গুলার প্লুরাল মানে আই উই, সেকেন্ড পার্সন সিঙ্গুলার প্লুরাল মানে ইউ ইউ, আর থার্ড পার্সন অনলি প্লুরাল। এই 5টা বাদে এই পৃথিবীতে সব কিছুই থার্ড পার্সন সিঙ্গুলার। ওকে, আবারও বলছি, ফার্স্ট পার্সন সিঙ্গুলার আই উই, সিঙ্গুলার প্লুরাল আই উই, সেকেন্ড পার্সন সিঙ্গুলার প্লুরাল অর্থাৎ ইউ ইউ, আর থার্ড পার্সন প্লুরাল দে। অর্থাৎ এই 5টা কথা বাদে এই পৃথিবীতে সব কিছুই থার্ড পার্সন সিঙ্গুলার। ওকে, তাহলে এই নিয়ে আর কোনো সমস্যা থাকলো না। এবার আমাদের প্রশ্ন হচ্ছে হ্যাভ আর হ্যাজ কোথায় কোথায় বসে, তাই তো? তো খাতায় তোমরা নোট ডাউন করো হ্যাভ বসানোর নিয়ম। বেশি না, আমি 3টে নিয়ম বলবো, এই 3টে নিয়মের উপর ভিত্তি করে হ্যাভ বসবে। ওকে, সেই 3টে নিয়ম কি? তাহলে প্রথম হচ্ছে হ্যাভ বসানোর নিয়ম, তাই তো? দেখো 3টে নিয়ম। প্রথম নিয়ম, ফার্স্ট পার্সন সিঙ্গুলার এবং প্লুরাল দুজনের ক্ষেত্রেই হ্যাভ বসে। অর্থাৎ কি কি? ফার্স্ট পার্সন সিঙ্গুলার কে আছে? আই, ফার্স্ট পার্সন প্লুরাল কে আছে? উই, এই দুজনের ক্ষেত্রেই হ্যাভ বসে। পয়েন্ট নম্বর 2, সেকেন্ড পার্সন সিঙ্গুলার এবং প্লুরাল দুজনের ক্ষেত্রেই হ্যাভ বসে। তাহলে সেকেন্ড পার্সন কে আছে? ইউ, এটার পরেও হ্যাভ বসবে, আবার ইউ তারপরেও হ্যাভ বসবে, অর্থাৎ সিঙ্গুলার প্লুরাল দুজনের ক্ষেত্রেই হ্যাভ বসবে। তো থার্ড পার্সন, এবার 3 নম্বর নিয়ম, থার্ড পার্সন অনলি প্লুরালের ক্ষেত্রে হ্যাভ বসবে। কি বলেছি? থার্ড পার্সন অনলি প্লুরালের ক্ষেত্রে হ্যাভ বসবে। আর বাকি, এবার হ্যাজ বসে নিয়ম, আর বাকি সব কিছুর ক্ষেত্রে হ্যাজ বসবে। অর্থাৎ কি শিখলাম আমরা? ফার্স্ট পার্সন আর সিঙ্গুলার প্লুরাল অর্থাৎ আই উই, সেকেন্ড পার্সন সিঙ্গুলার প্লুরাল অর্থাৎ ইউ ইউ, আর থার্ড পার্সন প্লুরাল অর্থাৎ দে, অর্থাৎ 1 2 3 4 5 এই 5টা বাদে এই পৃথিবীর সব কিছুর পরে হ্যাজ বসবে। দেখো যদি বলি দ্য ক্যাট, দ্য ক্যাটের পরে কি বসবে? আই উই ইউ ইউ, দের মধ্যে তো পড়ে না, তার মানে হ্যাজ বসবে। তো এই ছকটা যদি তোমরা ভালোভাবে শিখে থাকো তাহলে হ্যাভাজ বোঝাতে আরও সুবিধা হবে। দেখো তাহলে আমরা তো বুঝেছি হ্যাভাজ কোথায় কোথায় বসে। আমি একটা এক্সাম্পল দিয়ে বুঝাচ্ছি, আশা করি আরও ক্লিয়ার হয়ে যাবে। দেখো FLOWER ফ্লাওয়ার। এবারে এই ফ্লাওয়ারের পরে আমি আরেকটা জিনিস লিখছি FLOWERS ফ্লাওয়ার্স। তো যদি বলি ফ্লাওয়ারের পরে হ্যাভ বসবে না হ্যাজ বসবে, আর এই ফ্লাওয়ার্সের পরে হ্যাভ বসবে না হ্যাজ বসবে, দেখি কে পারে। দেখো এই ফ্লাওয়ার মানে কি? ফুল। এটা তো অবশ্যই থার্ড পার্সন সিঙ্গুলার, কারণ আমি আগেই বলেছি আই উই ইউ ইউ দে এই কটা বাদে এই পৃথিবীর সব কিছুই থার্ড পার্সন সিঙ্গুলার। তার মানে ফ্লাওয়ার মানে ফুল, তাও থার্ড পার্সন সিঙ্গুলার। চক, তারপরে টেবিল, পেন, ফ্যান যা আছে এই পৃথিবীতে সব কিছুই থার্ড পার্সন সিঙ্গুলার, শুধুমাত্র এই 5টা বাদে। ওকে, তার মানে ফ্লাওয়ারও তো এই আই উই ইউ বা দের মধ্যে পড়ে না, তার মানে এটা হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার। যেহেতু এটা থার্ড পার্সন সিঙ্গুলার, আমি কি বলছি? থার্ড পার্সন সিঙ্গুলারের ক্ষেত্রে
হ্যাজ বসে, তাহলে এটা নিশ্চয়ই থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে অবশ্যই কী হবে, হ্যাজ বসবে, হ্যাজ। এবার দেখো এই ফ্লাওয়ার্স, অবশ্যই এটাও থার্ড পারসন, এটাও থার্ড পারসন, তাহলে কি হ্যাজ বসাবো না। এবার যখনই দেখো এস দিছি তাহলে হয়ে গেল প্লুরাল, যেহেতু প্লুরাল হয়ে গেছে তার মানে কি হবে, তার মানে হ্যাভ হবে। এইটুকু তো বুঝেছি আমরা। তো আরেকটা এক্সাম্পল দিয়ে বুঝাচ্ছি আমি। দেখো যদি বলা হয় দ্য ক্যাট, CAT, ক্যাট, এই ক্যাট মানে কি, ক্যাট মানে বিড়াল। দেখো ক্যাট মানে বিড়াল, তার মানে এটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার তাহলে কি হবে, আমি জানি সিঙ্গুলারের ক্ষেত্রে হ্যাজ হয়। এবার একই জিনিস ধরো দ্য CATS, ক্যাটস, তাহলে এখানে কি হবে, দেখো যেহেতু দ্য ক্যাটস মানে কি এটাও থার্ড পারসন, কিন্তু যেহেতু এস দেওয়ার ক্ষেত্রে যেহেতু প্লুরাল হয়ে গেল, আর আমরা তো জানি প্লুরাল হলে পরে হ্যাভ হয়, তার মানে কি হ্যাভ হবে। তাহলে আমরা এখানে কি শিখলাম, যদি সিঙ্গুলার, যদি অর্থাৎ আই উই আর ইউ আর দে এই করে বাদে আর বাকি সব কিছুর ক্ষেত্রেই হ্যাজ বসে। কিন্তু আবারও বলছি, যদি থার্ড পারসন সিঙ্গুলার থাকে তবেই হ্যাজ হবে, যদি থার্ড পারসন প্লুরাল থাকে তাহলে কিন্তু হ্যাভ হবে। বোঝা গেছে? যদি এইটুকু বুঝে গিয়ে থাকো তাহলে আমি 2 থেকে 3টে এক্সাম্পল দেবো, আশা করি আরও সুন্দর ক্লিয়ার হয়ে যাবে তোমাদের। তো দেখো আমি মাত্র বেশি না 2 থেকে 3টে এক্সাম্পল দিলাম, আশা করি আরও তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। দেখো দ্য টিচার ড্যাশ এন্টার দ্য ক্লাসরুম, ওকে। এবার দেখো দ্য টিচার সাবজেক্টের পরে সবসময় হ্যাভ অ্যাজ হ্যাড বসবে, ওকে, আর পার্সন অনুযায়ী। এবার দেখো দ্য টিচার, তো এই দ্য টিচার এটা হচ্ছে অবশ্যই থার্ড পারসন, কারণ আই উই ইউ দের মধ্যে পড়ে না, তার মানে এইগুলো না থাকলে সবই থার্ড পারসন, তার মানে দ্য টিচার অবশ্যই এটা থার্ড পারসন, তাই তো। এবার দেখতে হবে সিঙ্গুলার কিনা প্লুরাল। দেখো যেহেতু এস নেই, টিচার্স মানে অনেকগুলো শিক্ষক না, অনলি শিক্ষকের কথা বলা হয়েছে, যেহেতু এস নেই তার মানে এখানে কি হবে, হ্যাজ। তাহলে আমরা কি বুঝলাম, যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে হয় হ্যাজ। এবার দেখো একই জিনিস দ্য টিচার্স ড্যাশ এন্টার দ্য ক্লাসরুম, দেখো টিচার্স মানে কি অনেকগুলো শিক্ষক ক্লাসে প্রবেশ করেছে, যেহেতু এবার এটা কি দেখতে হবে, এটা কোন পারসন, অবশ্যই থার্ড পারসন। এবার যদি থার্ড পারসন প্লুরাল হয় তাহলে হবে হ্যাভ, তার মানে কি যেহেতু এস তার মানে কি হ্যাভ। তা বোঝা গেছে কি বলছে। এবার মাই ফ্রেন্ড, দেখো এই মাই ফ্রেন্ড, ওকে, মাই ফ্রেন্ড ড্যাশ মেড হোয়াইট বোর্ড, ওকে, তার মানে কি এবার দেখতে হবে যে এই মাই ফ্রেন্ড কোন পারসন, অবশ্যই থার্ড পারসন সিঙ্গুলার, যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার তাহলে কি হবে, হ্যাজ। আবার মাই ফ্রেন্ডস, দেখো অনেকগুলো বন্ধু মেড হোয়াইট বোর্ড, তার মানে অনেকগুলো বন্ধু, তার মানে এটা থার্ড পারসন আবার প্লুরালও, তার মানে যেহেতু প্লুরাল তার মানে কি হবে, হ্যাভ হবে। এইটুকু তো আমরা বুঝেছি। দেখো আই এর পরে কি হবে, আই আমরা কি জানি ফার্স্ট পারসন সিঙ্গুলার, আর আমরা জানি ফার্স্ট পারসন সিঙ্গুলার প্লুরাল দুটোর ক্ষেত্রেই হ্যাভ হয়, তার মানে ফার্স্ট পারসন প্লুরাল এটার ক্ষেত্রেও হ্যাভ হবে, আবার উইয়ের পরেও কি হবে, হ্যাভ হবে। আবার সেকেন্ড পারসন কি আছে, সেকেন্ড পারসন এটা আছে সিঙ্গুলার, তার মানে আমরা কি সেকেন্ড পারসনের দুইজনের সিঙ্গুলার প্লুরাল দুটোর ক্ষেত্রে কি হয়, হ্যাভ হয়, তার মানে এটার ক্ষেত্রেও কি হবে, হ্যাভ হবে। আবার দে আমরা জানি কি দে থার্ড পারসন প্লুরাল, আমরা তো জানি থার্ড পারসন প্লুরালের ক্ষেত্রে অবশ্যই হ্যাভ হয়। তার মানে আমরা এখান থেকে কি শিখলাম, যে থার্ড পারসন অনলি সিঙ্গুলারের ক্ষেত্রে হ্যাজ হয়, যদি দেখতে হবে সেই থার্ড পারসন সিঙ্গুলার কিনা, যদি সিঙ্গুলার হয় তবে হ্যাজ, আবার থার্ড পারসন যদি প্লুরাল হয় তাহলে হবে হ্যাভ। যেহেতু টিচারের পরে এস আছে অনেকগুলো শিক্ষক, তার মানে সিঙ্গুলার প্লাস এই থার্ড পারসন প্লাস প্লুরাল, তার জন্য হয়েছে হ্যাভ। তো আজকের ক্লাস এই পর্যন্ত, এর পরবর্তী ভিডিওতে আমি এর উপরই ভিত্তি করে ভয়েস চেঞ্জ করাবো, যদি তোমরা সেই ভিডিওটি দেখো একে তো ভয়েস চেঞ্জ শিখবেই, আবার হ্যাভ অ্যাজ কোথায় কোথায় বসে আরও ভালোভাবে শিখতে পারবে।